ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। যদি আপনি একটা ক্লাসের মধ্যে গিয়ে জিজ্ঞেস করেন ছাত্রদেরকে যে বাবা তোমার জীবনের লক্ষ্য কি, বা বড় হয়ে তুমি কি হতে চাও, তখন কেউ হয়তো বলবে বড় হয়ে আমি ডক্টর হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, হ্যাঁ আমি চিকিৎসক হতে চাই। ডক্টর এক একজন এক একটা লক্ষ্যের কথা বলবে এবং তারা সেই লক্ষ্য অনুযায়ী তারা এগিয়ে যাবে, কঠোর পরিশ্রম করবে, অধ্যবসায় করবে তাদের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, ঠিক কিনা? তো ঠিক অনুরূপভাবে এই যে আমি এই দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার পেছনে একটা লক্ষ্য আছে না, একটা উদ্দেশ্য আছে না? না শুধুই যে দুনিয়াতে আসবো, ঘুরবো ফিরবো, খাবো, আনন্দ করব, একসময় মারা যাব, মাটির সাথে মিশে যাব। বিষয়টা কি এরকমের? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এর পিছনে একটা লক্ষ্য রয়েছে, আর সেটাই হচ্ছে আপনার আমার জীবনের লক্ষ্য। তো এখন আমরা আমাদের জীবনের লক্ষ্য যদি আমরা না জানি, তাহলে তো আমরা ইবাদত করতে পারবো না, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই এত মানুষ তিনি সৃষ্টি করছেন। তো আসুন আমরা সেই লক্ষ্যটা জেনে আমরা সামনের দিকে এগোই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, তবে হ্যাঁ শুনে রাখো আমার ইবাদত করা ছাড়া। সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার জীবনের লক্ষ্য কি? আল্লাহর ইবাদত করা। তো আপনার আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। এই লক্ষ্য অনুযায়ী এই দুনিয়াতে আপনার আমার জীবনকে অতিবাহিত করতে হবে। এই লক্ষ্যকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে আপনি চলবেন ফিরবেন, খাবেন, কাজকর্ম করবেন, আনন্দ করবেন, কিন্তু আপনার এই লক্ষ্য ঠিক রেখে। ছোটোবেলায় আপনারা গোল্লা ছোট খেলছেন না? সেখানে কি করে, একজনকে একটা জায়গার মধ্যে দাঁড় করিয়ে তার হাতের মধ্যে ধরে একের পর এক হাত ধরে ধরে অনেক লম্বা করে, এরপর চতুর্দিকে ঘুরে বিপক্ষ দলকে কী করার জন্য, ছোঁয়া দেওয়ার জন্য, তাহলে তারা মারা পড়ে যাবে, তাই না? তাহলে এই যে লক্ষ্যটা, মূল যে বিন্দুটা, এটাকে লক্ষ্য করে কিন্তু চারপাশে ঘুরে। এটা ছেড়ে দিলে কি হবে, ওই যে বিপক্ষে যারা আছে তারা এসে আপনাকে ছুঁয়ে দিলে আপনি খেলা থেকে আউট, তাই না? তো ঠিক অনুরূপভাবে দুনিয়াতে আপনি চলবেন ফিরবেন, কাজকর্ম করবেন, সংসার করবেন, কিন্তু আপনার আমার লক্ষ্য থাকবে কি? আল্লাহর ইবাদত করা, ঠিক না?